ভোলেনাথের 4 মাথা বিশিষ্ট এই মূর্তিটি যা দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে মাথা উঁচু করে এই মন্দিরে। কেদারনাথের যে মন্দির দেখতে যেমনটা ঠিক তেমনটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং সেই কেদারনাথ মন্দিরের ভিতরে যে জ্যোতির্লিঙ্গটি রয়েছে সেটাও কিন্তু এখানে আপনারা এসে হুবাহু দেখতে পাবেন। পুরো শিবলিঙ্গের উপরের অংশটা কিন্তু রূপো দিয়ে বাঁধানো রয়েছে। গেট থেকে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন ভিতরে রয়েছে মহাদেবের সেই 12টি জ্যোতির্লিঙ্গের আদলে তৈরি মন্দির। হাওড়া স্টেশন কিংবা হাওড়া ব্রিজের কাছ থেকে আপনারা অটো কিংবা টোটো পেয়ে যাবেন শিব ঠাকুরের এই নতুন মন্দিরটিতে যাবার। মাথাপিছু 15 টাকা ভাড়ায় আপনাকে নামিয়ে দেবে মন্দিরের কাছে। তো আপনাকে কিন্তু অটো ঠিক মন্দিরের একদম মূল গেটের কাছে নামিয়ে দেবে। আর এই হচ্ছে মন্দিরের গেট, এখান থেকে আপনাকে ভিতরে হেঁটে যেতে হবে। সামনে রয়েছে শিব পুজো, তার আগে কিন্তু সাজে সাজে রমে সেজে উঠেছে এই মন্দির এবং বেশ সুন্দর লাগছে। পরন্ত রোদের শেষে বিকেলবেলা এরকম একটা মন্দির যেটা কিনা গঙ্গার একদম গা ঘেঁষে রয়েছে, সত্যি দেখার মতো একটি মন্দির। চলে এসি মন্দিরের খুব কাছে, সামনেই রয়েছে মন্দির। তো এই মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য আপনারা ছোট ছোট এরকম দোকান পেয়ে যাবেন। এই সব স্টল থেকে কিন্তু পুজোর প্রসাদ কিনে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। এটি হচ্ছে কিন্তু ভোলানাথের মূল মন্দির। তো মূল মন্দিরের পেছনে রয়েছে কিন্তু প্রায় 51 ফুটের একটি শিব মূর্তি। তো আমরা এখন সেখানে যাব, তবে তার আগে মন্দিরটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। গর্ভগৃহে রয়েছে শিব ঠাকুরের একটি মূর্তি। মূল মন্দিরের সামনে রয়েছে সত্যি মন্দিরটা দেখার মতো একটি মন্দির। ভিতরে রয়েছে গর্ভগৃহে ভোলেনাথের কিন্তু শিবলিঙ্গ এবং পুরো শিবলিঙ্গের উপরের অংশটা কিন্তু রূপো দিয়ে বাঁধানো রয়েছে। দেখার মতো একটি মন্দিরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের এই সাইড থেকে খানিকটা এগিয়ে যাব, তোমাদেরকে বাইরের অংশটা একবার ঘুরে দেখাই। দেখো পুরোটাই গঙ্গার পাড়ে, পাশেই রয়েছে গঙ্গা এবং এই মন্দির 4 সাইড আপনারা ঘুরে দেখতে পারেন। সত্যি দেখার মতো। শুধু এই মন্দির নয়, পাশে কিন্তু আরো বেশ কয়েকটা মন্দির রয়েছে। গঙ্গার পাড়ে থাকা ভোলেনাথের এই মন্দির দর্শনের পর মন্দিরের পেছন সাইডে আসলেই আপনাদের নজর কাড়বে 51 ফুটের সেই শিব মূর্তি। ভোলেনাথের 4 মাথা বিশিষ্ট এই মূর্তিটি যা দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে মাথা উঁচু করে এই মন্দিরে। পিছনে রয়েছে মন্দির, আর এই পারে যদি একটু আগিয়ে আসেন তাহলে কিন্তু 51 ফুটের এই শিব মূর্তিটি আপনারা দেখতে পাবেন। আমার পেছনে রয়েছে সেই মূর্তিটি, যদিও ক্যামেরাতে আসছে না, এতটাই বড় এবং এই মূর্তির পেছনেই একদম গা ঘেঁষে বলা যায় কিন্তু গঙ্গা বইছে এবং সেই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে এরকম একটি মন্দির দর্শন করা সত্যি দেখার মতো এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শুধু এই মন্দিরটি নয় কিংবা এই 51 ফুটের মূর্তিটি নয়, এখানে কিন্তু শিবের আরও 12টি কিন্তু জ্যোতির্লিঙ্গের যে মন্দিরগুলো সেগুলোও কিন্তু বানানো হয়েছে ছোট ছোট করে। এই মন্দির দর্শনের পর আপনারা একেবারেই কিন্তু এখান থেকে গঙ্গা উপভোগ করতে পারবেন। দেখুন পরন্ত রোদে এই গঙ্গা আর ওই পার থেকে হাওড়া ব্রিজ কতটা কাছে রয়েছে এবং কতটা মনোরম পরিবেশের মধ্যে আমরা রয়েছি। সত্যি বিকেলবেলা এখানে যদি আসেন তাহলে আপনাদের মন ছুঁয়ে যেতে বাধ্য। আর গঙ্গার পাশেই কিন্তু এই আরও একটি মন্দির রয়েছে, এখান থেকে আপনাদেরকে ভিতরে যেতে হবে এবং সামনেই রয়েছে 12টি শিবের যে জ্যোতির্লিঙ্গ মন্দির, সেই মন্দিরগুলো আপনারা দেখতে পাবেন। জ্যোতির্লিঙ্গের মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে আপনাদের এখান থেকে প্রবেশ করতে হবে। আম গাছের নিচে বেশ সুন্দরভাবে কিন্তু একটি গেট তৈরি করা হয়েছে। এখানে রয়েছে গঙ্গা মা এর মূর্তি এবং উপরে পার্বতী রয়েছেন এবং শিব রয়েছে, সঙ্গে ঋষিমণিরাও রয়েছে। এই গেট থেকে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। এই গেট থেকে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন ভিতরে রয়েছে মহাদেবের সেই 12টি জ্যোতির্লিঙ্গের আদলে তৈরি মন্দির। তো আমরা এখন রয়েছি মন্দিরের ভিতরে। মহাদেবের 12টি যে জ্যোতির্লিঙ্গ রয়েছে তার স্বরূপ আপনারা এখানে দেখতে পাবেন। কক্ষ গিয়ে কিন্তু সেই আদলেই তৈরি করা হয়েছে, তবে কাচের দেওয়া এই দেয়ালের কারণে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না। এই হচ্ছে মন্দিরের মূল বাইরের অংশটা। 4 সাইড ঘুরিয়ে কিন্তু এরকম আপনারা আসলে মন্দির দেখতে পাবেন। তবে এখানে যে মন্দিরটা আমার এই মুহূর্তে আমরা রয়েছি সামনে দেখতে পাচ্ছ কেদারনাথ মন্দিরের আদলে সেম টু সেম কিন্তু কেদারনাথ মন্দিরকে এখানে বানানো হয়েছে। কেদারনাথের যে মন্দির দেখতে যেমনটা ঠিক তেমনটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং সেই কেদারনাথ মন্দিরের ভিতরে যে জ্যোতির্লিঙ্গটি রয়েছে সেটাও কিন্তু এখানে আপনারা এসে হুবাহু দেখতে পাবেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ। তবে আপনি এই মন্দিরে যদি আসেন তাহলে এই 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির একই জায়গায় দাঁড়িয়ে দর্শন করতে পারবেন। এটা আপনাদেরকে ঘুরে দেখালাম। তো এইখানে আরও কিন্তু পরপর 3টে মন্দির রয়েছে। আমরা অনেকেই আছি অনেক সময় মহাদেবের এই যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গ কিন্তু দর্শন করতে যেতে পারি না। তবে হাওড়া জেলার এই যে নতুন মন্দির, এই মন্দিরে যদি আপনারা আসেন তাহলে কিন্তু একই ছাদের নিচে দাঁড়িয়ে মহাদেবের এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করার আপনারা সুযোগ পাবেন। মহাদেবের এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর এই পাশে কিন্তু আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে, সেটা একবার আপনাদের দর্শন করাবো।
মন্দিরের ভিতরে থাকা এই ছোট মন্দিরগুলোতে আরও বেশ কিছু ভগবানের বিগ্রহ আপনারা আসলে দেখতে পাবেন। বিকেল গড়িয়ে সন্ধে হতেই প্রতিদিন সন্ধেবেলা নিয়ম করেই হয় গঙ্গার পাড়ে এই মূর্তির নিচে গঙ্গা আরতি। চাইলে আপনারা সেটিও দর্শন করে নিতে পারেন। বাবার ভক্তরা যারা আছেন এই শিব পুজোর আগে মনকে শান্তি দিতে কিংবা কিছুটা সময় গঙ্গার পাড়ে বাবার এই মন্দিরে কাটাতে আপনারা কিন্তু আসতেই পারেন। তাহলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে এরকমই শহর কলকাতার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। হর হর মহাদেব।